হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের দিনের বিশেষ সংবাদগুলো যে দেখে নেওয়ার চেষ্টা করব। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীর বাবাকে উঠিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বগুড়ার স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। উপদেষ্টা পরিষদের প্রীতি ফুটবল ম্যাচ 1 গোলে জয়লাভ করেছে উপদেষ্টা পরিষদ। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বাবা, সরকারি চাকরিতে ছেলের জন্মসনদে জন্মের সাল 1983। ক্ষমতায় গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাশে চাইবেন বিএনপি। 24 ঘন্টায় নতুন করে 7 জনের শরীরে করোনা শনাক্ত। সংবাদগুলোর বিস্তারিত দেখে নেব। বগুড়ায় স্কুলছাত্রীর সঙ্গে বিয়ে দিতে অস্বীকৃতি জানানোর কারণে বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। শনিবার বিকেলে শহরের ফুলবাড়ি মধ্যপাড়া করতোয়া নদীর ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ শাকিল। তিনি শহরের শিববাট্টি এলাকার মৃত হানিফের ছেলে। শাকিল রিকশা চালক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত জিতু ইসলাম সহ 2 জনকে আটক করেছে পুলিশ। আটক জিতু বগুড়া স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক। এ তথ্য নিশ্চিত করেছে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর। নিহত শাকিলের মামা সিফাত হোসেন বলেন, আমার ভাগ্নে শাকিলের মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত জিতু ও তার সহযোগীরা। এক পর্যায়ে জিতুর বিয়ের প্রস্তাবও দেয়। এতে শাকিল শনিবার সকালে প্রতিবাদ জানায় এবং জিতুকে একটা থাপ্পড়ও দেয়। পরে সকালেই জিতু ও তার সহযোগীরা শাকিল বেধড়ক মারধর করে। তখন ফুলবাড়ি এলাকা থেকে জিতুর কাছ থেকে পালিয়ে এসে বাড়িতে অবস্থান করে। এরপর বেলা 3:30টার দিকে জিতু 6 থেকে 7 জন মানুষ নিয়ে মোটরসাইকেলে আমার ভাগ্নে শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ঘটনার 1 ঘন্টা পর জানতে পারি ফুলবাড়িয়া মধ্যপাড়া এলাকায় নদীর ধারে শাকিল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিকে কালের কণ্ঠের একটি ভিডিওতে দেখা যাচ্ছে ডিপ্লোম্যাটিক প্রীতি ফুটবল ম্যাচ 10-1-0 গোলে বিজয়ী উপদেষ্টা পরিষদ দল। কালবেলার সংবাদ বলছে, নড়াইলের লোহাগড়া বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খন্দকার মহিউদ্দিন 1971 সালে 31 মার্চ শহীদ হন। তার ছেলে বুলবুল খন্দকারের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র বয়স জালিয়াতির অভিযোগ উঠেছে। বয়স সংশোধনকালে করে জন্মসাল 1983 করেছেন তিনি। এ বিষয়ে বুলবুলের ভাগ্নে শাহনাজ মোহাম্মদ ফারুক গত 4 মার্চ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মরত বুলবুল খন্দকার অবৈধ প্রভাব ও জালিয়াতির মাধ্যমে এনআইডিতে তার জন্ম তারিখ 1983 সালে সংশোধন করেছেন। তিনি দাবি করেন, বুলবুলের প্রকৃত নাম ছিল খন্দকার নাসিরউদ্দিন এবং জন্ম তারিখ 1969 সালের 10 ফেব্রুয়ারি। পরে তিনি নাম পরিবর্তন করে মোহাম্মদ বুলবুল খন্দকার করেন এবং এনআইডিতে জন্ম তারিখ 1972 সালের 2রা ডিসেম্বর উল্লেখ করেন। 2016 সালে তিনি আবার এনআইডি সংশোধন করে নাম রাখেন বুলবুল খন্দকার। পিতার নাম মৃত খন্দকার মহিউদ্দিন এবং জন্ম তারিখ 1983 সালের 12 জুন করেন। যমুনা টিভির একটি সংবাদ বলছে, ক্ষমতায় গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাশে চাইবে বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের 1.5 ঘণ্টা বৈঠকে দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তা মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। আগামী ডিসেম্বরে ও এপ্রিলের মাঝামাঝি ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের ব্যাপারে বিএনপি প্রস্তাবে সাড়া দিয়েছে সরকার। এখন প্রশ্ন উঠেছে, একান্ত এই বৈঠকে কি শুধুই নির্বাচন প্রসঙ্গে এসেছে? বৈঠকটির বিষয়বস্তু নিয়ে আগেই আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে। ফেব্রুয়ারিতে নির্বাচন, মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়ে সম্মতি ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে তারেক রহমানের উপর দায়িত্ব দেয় দলটির নীতি নির্ধারণী এই ফোরাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ হাফিজউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপির সরকার গঠন করতে পারলে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ কাজে লাগানোর কথা লন্ডনের বৈঠকে আলোচনা হয়েছে। আবারও দেশের বিভিন্ন স্থানে করোনার হানা। হয়তোবা ফিরে আসতে চলেছে সেই ভয়াবহ করোনার দিনগুলো। দেশে গত 24 ঘন্টায় 139টি নমুনা পরীক্ষায় 7 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার 5.04%। তবে এই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।